জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্ক সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর এক ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক সংবর্ধনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। তার সফরের মূল উদ্দেশ্য হল দেশের গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো। সফরের এক অংশে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি সুবিধাজনক সময়ে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। এই বৈঠক দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রগুলো আরও শক্তিশালী করার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। ডক্টর ইউনূস অন্যান্য বিশ্ব নেতাদের সাথেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগু ইশিবা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং কোবগে এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, রোহিঙ্গা সংকট, বৈশ্বিক স্বাস্থ্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গার সঙ্গে। বৈঠকে তিনি বিগত সরকারের সময় পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সহায়তা চেয়ে বলেন যে এটি আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কোটি মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতার ক্ষেত্রে তার অবদানকে স্বীকৃতি দেন এবং পাচারকৃত অর্থ ফেরাতে সমর্থনের আশ্বাস দেন। তবে তিনি ব্যাংকিং এবং রাজস্ব খাতে সংস্কারের গুরুত্বও উল্লেখ করেন, যা টেকসই প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। ডক্টর ইউনূস এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের পথকে দৃশ্যমান এবং বিশ্বাসযোগ্য করে তুলে ধরেন। তিনি নিশ্চিত করেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।